সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবারও স্বাগতম ভার্চুয়াল মেন্টরিং একাডেমির রেগুলার ইংলিশ ক্লাসে। আমরা প্রিভিয়াস ক্লাসে ইংলিশের বেসিকটা নিয়ে, ইংলিশের সেন্টেন্সের বেসিকটা নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করার কথা ছিল। তাহলে শুরু করা যাক। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আজকে পার্ট 1, আর পার্ট 1 আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব ওইটা হচ্ছে ডিগ্রি। আমরা এর আগে সেন্টেন্সের মধ্যে যখন পার্টস পড়ছিলাম তখন অ্যাডজেক্টিভে একটা পার্টের মধ্যে বলছিলাম ডিগ্রি কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি। আর এই ডিগ্রি চেঞ্জটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা পার্ট। ওই কারণে ওটা যেহেতু একটা আলাদা পার্ট, ওটাকে আমি আগে নিয়ে আসছি। আর শুরু করা যাক। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ঠিক আছে? এখানে কথার মধ্যে হচ্ছে সেন্টেন্সের কী হবে? ট্রান্সফরমেশন হবে। এখানে একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, ওইটা হচ্ছে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে কখনো কী হবে না, কখনো টেন্স অথবা মিনিং কী হবে না, পরিবর্তন হবে না, ঠিক আছে? এখন একটা আবার আমি যদি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রির বেসিকটা আলোচনা করি, যদি সংক্ষিপ্ত আকারে বলা যায় তাহলে কি বলা যাবে? পজিটিভ ডিগ্রি মানে কি? কোনো কি বোঝাবে না, নো কম্পারিজন, অর্থাৎ তুলনা বোঝাবে না। আর এটা বাংলা যদি অর্থ বোঝায়, কি বোঝায়? মত বোঝায়, ঠিক আছে? তারপর কম্পারেটিভ মানে কি বোঝায়? কম্পারিজন বিটুইন টু, অর্থাৎ দুইজনের মধ্যে কি বোঝাবে? তুলনা বোঝাবে। দুইজন বা দুইটা দলের মধ্যে তুলনা বোঝাবে, কিসের মধ্যে? কম্পারেটিভের মধ্যে। আর এটা বাংলার মধ্যে অর্থ কীরকম হয়? চেয়ে বোঝায়। তারপর হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি মানে হচ্ছে কম্পারিজন অ্যামং অল, অর্থাৎ সকলের সাথে কী হবে? এখানে তুলনা করা হবে, ঠিক আছে? আর এখানে কি বোঝায়? বাংলা যখন মিনিং করবে এটা বোঝা হচ্ছে কি সবার চেয়ে বোঝায়, ঠিক আছে? এখন যেটা মেইন পার্ট ওইটা শুরু করা যাক তাহলে। এখন এখানে কিছু কি আছে? ফার্স্ট হচ্ছে কি পজিটিভ ডিগ্রির মধ্যে যে জিনিসটা ইউজ হবে ওইটা হচ্ছে কি পজিটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ যেহেতু ডিগ্রিটা হচ্ছে কি অ্যাডজেক্টিভের একটা প্রকারভেদ, তাই কারণ এখানে কী হবে? অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম ব্যবহার হবে, কম্পারেটিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ব্যবহার হবে, এবং সুপারলেটিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম ব্যবহৃত হবে, ঠিক আছে? তারপরে কি বলছে? যেমন যদি একটা এক্সাম্পলের মাধ্যমে, যেহেতু যেমন একটা ওয়ার্ড বললাম গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ হচ্ছে কি বেটার। গুড হচ্ছে কি ভালো, বেটার মানে হচ্ছে অধিকতর ভালো, ঠিক আছে? তারপর হচ্ছে কি এটা যদি সুপারলেটিভ ফর্ম, এটা কী হবে? দি বেস্ট হবে, ঠিক আছে? দি বেস্ট মানে হচ্ছে কি সবচেয়ে ভালো। আবার যদি মাল্টি সিলেবেল অ্যাডজেক্টিভ হয়, এই জিনিসটা একটু জেনে রাখা দরকার। আমরা আসলে সিলেবেল জানি, সিলেবেল মানে হচ্ছে কি কোনো একটা ওয়ার্ডকে ভাগ করে বোঝা, ঠিক আছে? মাল্টি সিলেবেল অ্যাডজেক্টিভ অর্থাৎ হচ্ছে এই অ্যাডজেক্টিভটাকে যেহেতু অনেকটা ভাগে ভাগ করা যায়, কারণ এটা হচ্ছে কি মাল্টি সিলেবেল অ্যাডজেক্টিভ। বিউটিফুল যেহেতু মাল্টি সিলেবেল অ্যাডজেক্টিভ, এই ক্ষেত্রে কি হয় না, এদের ডাইরেক্ট কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম পাওয়া যায় না, যার কারণে আমাদের কি ইউজ করতে হয়? মোর অথবা লেস দিয়ে কম্পারেটিভ করতে হয়, এবং সুপারলেটিভের ক্ষেত্রে দ্য মোস্ট অথবা দি লিস্ট ইউজ করতে হয়, ঠিক আছে? এখানে আরও কিছু জিনিস জেনে রাখা বেশি দরকার, ওই জিনিসগুলো আমি উল্লেখ করেছি। একটা হচ্ছে কি শুধুমাত্র যদি দুজনের মধ্যে তুলনা বোঝায়, ওই ক্ষেত্রে কী হবে না, সুপারলেটিভ ডিগ্রি হবে না। আর ওই যেহেতু একটু আগে যেটা বলেছিলাম যে মাল্টিসিলেবেল অ্যাডজেক্টিভ হলে কম্পারেটিভে কী হবে? মোর অথবা লেস ইউজ করতে হবে, এবং সুপারলেটিভের ক্ষেত্রে কী হবে? দ্য মোস্ট অথবা দ্য লিস্ট ইউজ করতে হবে। এটা কেন? কারণ এটা কেন না, মাল্টিসিলেবেল অ্যাডজেক্টিভে কী হয় না, সরাসরি কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম পাওয়া যায় না। তারপরে রুল নম্বর 2তে কি বলেছি? রুল নম্বর 2তে বলেছি যে এস পজিটিভের ক্ষেত্রে এস ডট 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 এস এবং সো ডট 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 এস ইউজ করা হয়। এখন আবার এখানে একটা জিনিস বলে দিচ্ছি, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। এই জিনিসটা নিয়ে অনেকক্ষণ কনফিউশন থাকে। এস আর সো এস কখন ইউজ করব? যখন সেন্টেন্সটা কী হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, অর্থাৎ হ্যাঁ বোধক হবে, ওই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? এস ডট ডট এস ইউজ করবো। যদি নেগেটিভ হয় তখন আমরা কি ইউজ করবো? সো ডট 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 এস ইউজ করবো। আর এটার কম্পারেটিভের ক্ষেত্রে যদি এস ডট 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 এসটা থাকে বা সো ডট 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 এসটা থাকে, তখন আমরা কম্পারেটিভে কি ইউজ করবো? দ্যান ইউজ করবো। এবং সুপারলেটিভের ক্ষেত্রে দা অথবা ওয়ান অফ দ্য ইউজ করবো। দা কখন ইউজ করবো? যদি কি হয়? সিঙ্গুলারের ক্ষেত্রে হয়। আর ওয়ান অফ দ্য কখন ইউজ করবো? যখন কি হয়? প্লুরালের ক্ষেত্রে হয়, ঠিক আছে? এখন
দেখো রুল নাম্বার 3 হচ্ছে কি স্ট্রাকচারটা বলে দিচ্ছে। স্ট্রাকচারটা হচ্ছে কি মনে দেখো, যদি পজিটিভের ক্ষেত্রে কী হবে, সাবজেক্ট 1 হবে, সাবজেক্ট 1-এর পর কী হবে, ভার্ব হবে, ভার্বের পর অ্যাস অথবা সো বসবে, প্লাস ওইটার পর অ্যাডজেক্টিভের কোন ফর্ম বসবে, পজিটিভ বসবে, আবার অ্যাস বসবে, তারপর সাবজেক্ট টু প্লাস এক্সটেনশন যদি বাড়তি কিছু থাকে ওইটা বসবে। আমি একটু উদাহরণের মাধ্যমে বলি যে হি ইজ অ্যাজ গুড অ্যাজ শি, হি ইজ অ্যাজ গুড অ্যাজ শি, সে ওর মতোই ভালো। আমি যেটা বলেছিলাম পজিটিভের মধ্যে কি বোঝায়, মতো বোঝায়, তাহলে হি ইজ অ্যাজ গুড অ্যাজ শি মানে সে ওর মতোই ভালো। কারণ কম্পারেটিভের মধ্যে কী হবে, সাবজেক্ট 1, এখানে সাবজেক্ট 1 হচ্ছে কি হি, সাবজেক্ট 1 বসবে, তারপরে ভার্ব বসবে, তারপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, গুডের কম্পারেটিভ ফর্ম একটু আগে আমরা দেখেছি, গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি বেটার, তারপর দেন বসবে, তারপর এখানে কি বসবে, এনি, মোস্ট, অল আদার্স থেকে একটা বসবে, তারপর কী হবে সাবজেক্ট টু প্লাস এক্সটেনশন বসবে। যেহেতু এখানে দুজনের মধ্যে তুলনা, তাহলে এখানে এই তিনটা দিয়ে কোনো একটা ইউজ করা হবে না, দুজনের মধ্যে যেহেতু তুলনা আছে সেহেতু সেকেন্ড সাবজেক্টটা ইউজ করব। তাহলে এটা যদি কম্পারেটিভ করি কী হবে, she is not better than he। এখন এখানে একটা জিনিস কোয়েশ্চেন আসতে পারে মাথার মধ্যে, কেন আবার আমি এখানে নেগেটিভ ইউজ করছি। একটা জিনিস বলে রাখি, আমি ফার্স্টের দিকে বলছিলাম ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে কী হবে না, কখনো সেন্টেন্সের মিনিং চেঞ্জ হবে না। এখানে হি ইজ অ্যাজ গুড এজ শি মানে বলতেছে সে কি ওর মতোই ভালো। এখন যদি আমি বলি শি ইজ বেটার দেন হি, তাহলে ও কী হবে, হিট চেয়ে ভালো হয়ে যাবে, শি কী হবে, হিট চেয়ে ভালো হয়ে যাবে। যেহেতু এখানে ওয়ার্ড মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই কারণে আমি কী বলছি, যেহেতু ওয়ার্ড মিনিং যাতে চেঞ্জ না হয় কারণ আমরা একটা এক্সট্রা ওয়ার্ড কি ইউজ করছি, নট ইউজ করছি। তাহলে সাবজেক্ট 1 বসছে, ভার্ব বসছে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসছে, দেন বসছে হি, যেহেতু কোনো এক্সটেনশন পার্ট নেই, এক্সটেনশন নেই। আর এখানে যেহেতু এটার সুপারলেটিভ ফর্ম হয়নি কেন, আশা করি এতক্ষণে ধারণা হয়ে গেছে, যেহেতু কয়জনের মধ্যে তুলনা করা হচ্ছে, দুজনের মধ্যে তুলনা করা হয়েছে, যার কারণে এটার কোনো কী নাই, সুপারলেটিভ ফর্ম নাই। আরেকটা ক্ষেত্রে কখন সুপারলেটিভ ফর্ম হয় না, যখন অ্যাজ সুন এস আর অ্যাজ সুন এস থাকে পজিটিভের মধ্যে, এবং কম্পারেটিভের মধ্যে কী থাকে, নো সুনার হ্যাঁ ডট 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 দেন থাকে। যেমন আমি যদি একটা উদাহরণের মাধ্যমে বলি, এটা এক্সাম্পলে, অ্যাজ সুন অ্যাজ হি saw the police, he ran away। সে পুলিশকে দেখতে না দেখতেই দৌড়ালো। তো এটার কম্পারেটিভ কী হবে, নো সুনার হ্যাড, যেহেতু হ্যাড হচ্ছে কি, হ্যাডের পরে কী বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, নো সুনার হ্যাড হি কী হবে, সিন দ্য পুলিশ, তারপর কি ইউজ করতে হবে, ডট ডট ডটের পর দেন হি ran away। যেহেতু এখানেও দুজনের মধ্যে জিনিসটা আলোচনা করা হয় বা এটা দুজনের মধ্যে সীমাবদ্ধ, ওই কারণে এখানে এটার কোনো কী হবে না, সুপারলেটিভ ফর্ম হবে না। তারপর যেগুলো হচ্ছে খুবই কমন রুলস এখানে ডিগ্রির ক্ষেত্রে, যেটা সবসময় এই রুলসগুলোর মধ্যে থেকে আসে বা ম্যাক্সিমাম এর মধ্যে থেকে আসে, এগুলো হচ্ছে কি, মনে করো যদি কি থাকে, ভেরি ফিউ থাকে। ভেরি ফিউ হচ্ছে কি, ভেরি ফিউ হচ্ছে সবসময় প্লুরালের জন্য ইউজ করা হয়। কী জন্য ইউজ করা হয়, প্লুরালের জন্য ইউজ করা হয় সবসময় কি, ভেরি ফিউ। ভেরি ফিউ থাকলে কম্পারেটিভে কী হবে, দেন মোস্ট আদার হবে, এবং সুপারলেটিভে কী হবে, ওয়ান অফ দ্য হবে, ওয়ান অফ দ্য পর কী হবে, অ্যাডজেক্টিভের কোন ফর্ম হবে, সুপারলেটিভ ফর্ম হবে। যেমন আমি একটা বলি, very few students are as good as he। খুব কমই স্টুডেন্ট আছে কি তার মতো ভালো, অর্থাৎ খুব কমই আছে মানে আরও অনেকে ভালো থাকতে পারে। লেটার যদি করি কম্পারেটিভ হবে, তাহলে কী হবে, হি is better
দেন কী হবে মোস্ট আদার। মোস্ট আদার স্টুডেন্টস। তো এখানে যদি আমরা এক্সটেনশন দিতে পারি ইন দ্য ক্লাস, এখানে যদি ইন দ্য ক্লাস উল্লেখ করা থাকে এক্সটেনশন এখানে ইন দ্য ক্লাসটা ইউজ হবে। তাহলে এখানে কী হয়েছে হচ্ছে কি ভেরি ফিউ আছে, ওই কারণে এখানে কী ইউজ হয়েছে দেন মোস্ট আদার ইউজ হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে কি যদি সুপারলেটিভ হয় তাহলে সুপারলেটিভ হলে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভেরি ফিউর ক্ষেত্রে সুপারলেটিভের ক্ষেত্রে কী ইউজ করতে হবে ওয়ান অফ দ্য ইউজ করতে হবে। যেমন তাহলে এটা কী হবে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস, সে অনেকের মধ্যে একজন, অনেকের মধ্যে অন্যতম একজন স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে এখানে আমি কিন্তু একটা জিনিস বারবার বলতেছি, এখানেও কিন্তু ওয়ার্ডের মিনিং কী করা যাবে না, চেঞ্জ করা যাবে না। যেমন আমি ভেরি ফিউ স্টুডেন্টস আর অ্যাজ গুড এ সি, অর্থাৎ খুব কমই স্টুডেন্ট আছে কি ওর মতো ভালো। কম্পারেটিভ হচ্ছে কি হি ইজ বেটার দেন মোস্ট আদার স্টুডেন্টস, অর্থাৎ এটাকে যদি কম্পারেটিভ করে তাহলে কয়েকজনের সাথে কম্পারিজন কেমন করবো, সে কয়েকজন হচ্ছে কি ভালো বা অনেকের চেয়েও কি ভালো, এটা যখন আমরা সুপারলেটিভ করবো তখন কী হবে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট, সে অনেকের মধ্যে অন্যতম, মানে অনেকের মধ্যেও একজন অনেক ভালো, ঠিক আছে। তারপর এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, নো আদারের পরে যদি কী থাকে সিঙ্গুলার থাকে, যদি কী থাকে সিঙ্গুলার থাকে। যেমন এক্সাম্পল বলা যায় নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ গুড অ্যাজ হি, তার মতো আর কোনো ভালো স্টুডেন্ট নাই। তো এটা যদি কী হবে দেন এনি আদার, মানে অন্য কেউ নেই। আচ্ছা এটা যদি করি কেমন হবে, কম্পারেটিভ করলে কেমন হবে হি ইজ বেটার দেন এনি আদার স্টুডেন্ট, অন্যান্য যে কোনো স্টুডেন্টের চেয়েও কি ভালো। এরপর কী হবে দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ হবে, যেমন কী হতে পারে হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। তাহলে এখানে একটা জিনিস কী বলছি ওয়ার্ডের মিনিং কিন্তু এখানে চেঞ্জ করা যাবে না। কী বলছে নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ গুড এ সি, ওর মতো কোনো ভালো স্টুডেন্ট কী হয় কী বলছে নেই। তাহলে কী হচ্ছে হি ইজ বেটার দেন এনি আদার স্টুডেন্ট, অর্থাৎ সে অন্য যে কোনো স্টুডেন্টের চেয়ে কি ভালো। তারপর কী বলছে সুপার হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, সে হচ্ছে কি সবচেয়ে ভালো স্টুডেন্ট, অর্থাৎ ওর মতো ভালো আর কেউ নেই, ঠিক আছে। এখন লাস্ট রুল, যেটা হচ্ছে কি নো আদারের পর যদি প্লুরাল হয়, নো আদারের পর যদি কি হয় প্লুরাল হয়, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখা দরকার, ঠিক আছে। নো আদার পর যদি প্লুরাল হয় ওই ক্ষেত্রে কী হবে দেন অল আদার হবে। অনেক সময় দেখা যায় কম্পারেটিভ ফর্ম দেওয়া থাকে দেন অল আদার, ঠিক আছে। ওই ক্ষেত্রে দেন অল আদার হলে নো আদারের পর কী থাকবে প্লুরাল থাকবে, এবং সুপারলেটিভের মধ্যে কী থাকবে দা প্লাস সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ থেকে থাকবে, যেহেতু নো আদার আছে কিন্তু একটা ওয়ার্ড লাস্টে এক্সট্রা অ্যাড করতে হবে, ওইটা হচ্ছে কি অফ অল। একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করা যাবে, যেমন আমি যদি বলি নো আদার স্টুডেন্টস আর সো গুড অ্যাজ হি, ঠিক আছে। তবে এটা তাহলে কী হবে যদি কম্পারেটিভ করি কীরকম হবে হি ইজ বেটার দেন অল আদার স্টুডেন্টস। তবে সুপারের মধ্যে কী হবে হি ইজ দ্য বেস্ট অফ is the best students of all, অর্থাৎ সে সবগুলো স্টুডেন্টের মধ্যে কি ভালো, অর্থাৎ ওয়ার্ডের মিনিং কি করা যাবে না, এখানে চেঞ্জ করা যাবে না, জাস্ট কি করতে হবে সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে যদি নো আদার পর প্লুরাল থাকে এই ক্ষেত্রে কী হবে নো আদার পর প্লুরাল হচ্ছে এখানে আর্ট হচ্ছে কি প্লুরাল, যদি প্লুরাল থাকে তখন কী হবে দেন অল আদার ইউজ করতে হবে, যদি সিঙ্গুলার থাকে তখন কি ইউজ করতে হবে
দেন এনি আদার সুপারলেটিভে দা প্লাস সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ বসবে, কিন্তু এই ক্ষেত্রে কী বসবে, একটা এক্সট্রা ওয়ার্ড ইউজ করতে হবে, এটা হচ্ছে কি অফ অল, অর্থাৎ সবার চেয়ে জিনিসটা একটু উল্লেখ করে দিতে হবে, যেহেতু নো আদার পর কী আছে, প্লুরাল আছে। ঠিক আছে, তাহলে আশা করি আজকে ডিগ্রিটা সবার কাছে ক্লিয়ার হবে। এর বাইরে ডিগ্রি থেকে সচরাচর কোনো কোয়েশ্চেন আসে না। এই জিনিসগুলো যদি একটু ভালো করে খেয়াল রাখতে পারো, ডিগ্রি খুব ইজি হয়ে যাবে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবা, একটু আগে যেটা বলেছিলাম, যে যদি টু পার্টির মধ্যে কম্প্যারিজন হয় বা দুইজনের মধ্যে কম্প্যারিজন হয়, এক্ষেত্রে কী হবে না, কোনো কী হবে না, সুপারলেটিভ ডিগ্রি হবে না। এবং আর একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, ওইটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এর পরে যেটা সামনে একটা রুলসের মধ্যে পাবা, তখন কী হবে, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড হয়। ঠিক আছে, এই ক্ষেত্রেও যেহেতু দুই পার্টের মধ্যে কম্প্যারিজন হয়, এই কারণে এখানের মধ্যে কী হয় না, কোনো সুপারলেটিভ ফর্ম হয় না। আশা করি আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট 1 অর্থাৎ ডিগ্রি সকলের কাছে ক্লিয়ার হয়েছে। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে জানাবা। আর আমরা পরবর্তী ক্লাসে ট্রান্সফরমেশন সেন্টেন্সের পার্ট 2 অর্থাৎ ওখানে চেঞ্জিং সেন্টেন্সের যে পাঁচটা টাইপ রয়েছে, যে সেন্টেন্সের বেসিক ক্লাস যেটা বলছিলাম, সেন্টেন্সের যে 5টা প্রকারভেদ, ওগুলার যে ট্রান্সফরমেশনগুলো আছে, অর্থাৎ এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে কীভাবে ট্রান্সফার হবে, ওইটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।